অথই, অথই, এই আমি তোমার পরে কল দিমুনি, আঙ্কেল আমার ডাকতাছি, রাখলাম। মাগো তুমি কার সাথে কথা বলতেছিলে? আঙ্কেল, আমার স্বামীর সাথে কথা কইতেছিলাম, ও তো বিদেশে থাকে। কিন্তু তোমার দেখলাম কেমন জানি ছবি দেখে দেখে কথা কইতেছ। হ আঙ্কেল, এমন ফোন জাগো কাছে আছে তারা চেহারা দেখে কথা কইতে পারে। এই আশেপাশে এই ফোনের কোনো দোকান আছে মা? হ আঙ্কেল, আছে, দোকান আছে। আজকে কাজ শেষ কইরা সন্ধ্যাবেলায় আপনার আমি নিয়ে যাবো, নিয়ে আপনার একটা ফোন কিনা দিমুনি। আচ্ছা ঠিক আছে মা। আঙ্কেল, কল যাইতাছে। কি হলো? আঙ্কেল, ভাইজান তো কলটা ধরতেছে না, আমার মনে হয় ভাইজান একটু ব্যস্ত আছে। আরে না না, আজকে শনিবার, আজকে ওর ছুটি। তুমি আরেকবার কল দাও। আচ্ছা আচ্ছা, দিতেছি। আঙ্কেল, কল তো বারবার কাইটা যাইতেছে। আরেকটা বার দাও মা। কিন্তু আঙ্কেল, কল তো যাইতেছে না, আমার মনে হয় ভাইজান অনেক ব্যস্ত আছে। আঙ্কেল, আমি কলটা আপনার কালকে দিয়ে দিবনি, আর এমনিতে আমারও তো অনেক দেরি হয়ে যাইতেছে, আমি আজকের মতো বাড়ি চলে যাই। ঠিক আছে। আমি তাহলে আজকে আসি আঙ্কেল, এই যে ফোন। আসসালামু আলাইকুম। অথই, আমার পোলাটারে একবার কল দিয়ে দেও না। আচ্ছা। কি হলো, ধরছে? না আঙ্কেল। পোলা আমার অনেক দূরে থাকে তো, এর জন্য মনে হয় কলটা যাইতে পারতেছে না। মারে, আমি একটু ওষুধ খাই, তুই দেখ। হ্যাঁ, কি ব্যাপার, বারবার ফোন করতেছিস কেন? ভাইজান, আঙ্কেল আপনারে কল দিছিল, আঙ্কেল আপনার সাথে কথা কইতে চাই। আচ্ছা, আমি না বুঝি না, আব্বা নতুন ফোন কিনছে তো কি হইছে? এজন্য কি সারাক্ষণ আমার তার সাথে ফোনে থাকতে হইব? আমি বারবার ওনারে না করছি আমারে যেন ফোন না করে, তারপরেও ফোন দিয়ে যাচ্ছে। এই ফোন রাখ। ভাইজান, ভাইজান একটা মিনিট। বল। ভাইজান, আঙ্কেল আপনার লগে কথা কনের জন্য একদম অস্থির হইয়া থাকে। গত 6 মাস যাবত আপনার মুখটা সে দেখতে পায়।